নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার ওপর বর্তমানে কে ক্রাশ খেয়েছে। ওকে, সো দেখে নেব পাইল 1, 2, 3 and 4। তোমরা চয়েস করে নাও। তোমরা এভাবেও চয়েস করতে পারো বা তোমরা এভাবেও চয়েস করতে পারো। সো তোমরা চয়েস করে নাও। সো পাইল নাম্বার 1, তোমরা যারা 2 অফ সর্টস ধরেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুলাই বা নভেম্বর মাসে, তো এটা তোমাদের কোনো বড় শত্রু যারা ক্রাশ খেয়েছে তোমাদের ওপর, বা এমন কোনো পার্সন যারা তোমার সাথে কোনো রকম শত্রুতা করেছে আগে। ওকে, কিন্তু এখন বর্তমানে তোমার সাথে খুব ভালো ব্যবহার করছে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে যারা কোনো রকম থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে। তারা এই মুহূর্তে তোমার উপর ক্রাশ খেয়েছে থার্ড পার্টির মানে ছেড়ে দিয়ে। ইয়েস, একদম যেটা বললাম, থার্ড পার্টিতে রয়েছে যারা নিজেদেরকে খুব চাইল্ডিশ দেখায়, যে আমার আর বয়স বাড়ছে না, নো ম্যাটার বয়স কত হোক, বাচ্চাদের মতো খুব হিংসা করে, কম্পিটিশন করে। ওকে, হতে পারে নিজেদের ছেলে বা মেয়ের সাথেও কম্পিটিশন করে কাজের ক্ষেত্রে, যে কত টাকা আমি বেশি ইনকাম করলাম, বা আমাকে কত সুন্দর দেখতে লাগছে, বা আমি মানে এরকম টাইপের আর কি, যুক্তিহীন কম্পিটিশন আর কি, এরকম টাইপের পার্সন। তো একদম এটা তোমাদের স্পাউস বা তোমাদের জিএফবিএফও হতে পারে, যারা কোনোরকমভাবে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, মানে তোমরা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছো এই মানুষের সাথে। তো এরা তোমার উপর বর্তমানে ক্রাশ খেয়েছে, কোনোরকমভাবে এদের কোনো খারাপ সিচুয়েশন চলছে বা এরা কোনোরকমভাবে ইমোশনালি স্যাটিসফাইড না। তো সেই জায়গায় এরা তোমার বুদ্ধি দিয়ে এদের লাইফটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। তোমরা কোনোরকমভাবে খুব একটা ইমোশনাল পার্সন না। ওকে, বাট এরকম হতে পারে যে তোমরা খুব একটা ইমোশনস দেখাতে পারো না, শো করতে পারো না। তো সেই ক্ষেত্রে এরা কোনোরকমভাবে মানে ইমোশনাল একটা স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য থার্ড পার্টিতে বেশিরভাগ যায়। ওকে, এবার সবার ক্ষেত্রে সেম হবে না, বাট কিছু কিছু জনের ক্ষেত্রেই পাচ্ছি। বাট এই মুহূর্তে আমি যেটা পাচ্ছি যে এরা কোনোরকমভাবে হার্ট হয়েছে থার্ড পার্টির থেকে। তো সেই ক্ষেত্রে এরা তোমার সাথে একটা ভালো সময় কাটাতে চাইছে, তোমার উপর ক্রাশ খেয়েছে, তোমার কথাবার্তার জন্য স্পেসিফিক্যালি এরা তোমার উপর ক্রাশ খেয়েছে, এবং তোমার উইজডম, তোমার জ্ঞান, তোমার নলেজ, এবং এরা তোমাকে যতটা দিক বা না দিক, মানে যেগুলো এদের কর্তব্য দায়িত্ব ইকুয়াল দিক বা না দিক, সেই জায়গাতেও তোমরা এদের সাপোর্ট করো, এদেরকে হেল্প করো। তো সেই জন্য আর কি তারা তোমার উপর ক্রাশ খেয়েছে, তোমার এই ভালো আর কি ক্যারেক্টার দেখে। অ্যান্ড এই মুহূর্তে এদের যে ফিলিংস রয়েছে, এরা তোমার সাথে একটা লং লাস্টিং রিলেশনশিপ করতে চায়। এরা তোমাকে দেখে যে তোমরা খুব ব্যস্ত, বাট এই মুহূর্তে এদের তোমার প্রতি একটা ভালোবাসা রয়েছে, একটা সম্মান রয়েছে। ওকে, কারণ এই মানুষটা খুব চেঞ্জ হয়, মানে এদের মুড খুব সুইং হয়, কারণ 2 অফ সর্টস অবভিয়াসলি এরা এখনও তোমাকে শত্রু হিসেবে দেখে, বাট ক্রাশ খেয়েছে, কিছু করার নেই এখানে। ক্রাশ খাওয়া আর ভালোবাসা দুটো আলাদা, বাট এই মুহূর্তে ক্রাশও খেয়েছে। এরা চাইছে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে তোমার সাথে, তবে এই মানুষটা বিশ্বাসযোগ্য না। ওকে,
সো এটাই পেলাম পাইল নাম্বার 1। আর এটা তোমরা যদি কোনো রকম থার্ড পার্টি রিলেশনশিপে না থাকো, এটা এরকম কোনো পার্সন হতে পারে যারা অলরেডি থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, রয়েছে, মানে দুজনের সাথে অলরেডি রয়েছে এরকম কোনো পার্সন। ওকে, এবং যারা তোমাকে শত্রু হিসেবেই দেখে। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা 3 অফ সর্টস চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মার্চ, জুন বা ডিসেম্বর মাসে, এটা তোমাদের কোনো এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এরকম কেউ যাদের হৃদয় তোমরা ব্রেক করেছো, বা এটা যদি এক্স না হয়ে থাকে তো যাদেরকে তোমরা রিজেক্ট করেছো, যারা তোমাকে প্রপোজাল দিয়েছিল। ওকে, এদের যে আশা ছিল তাতে তোমরা কোনোভাবে জল ঢেলে দিয়েছিলে ফার্স্টে। ওকে, এরা খুব কষ্টে রয়েছে, তোমরা কোনোরকমভাবে এদেরকে দুঃখ দিয়েছো, এরা যদি পারতো তোমাকে বলতো। এরা তোমার যে খুব ভালো চোখে দেখে তা না। ওকে, এরা মনে করে যে তোমরা টাকাটাকেই ভালোবাসো, টাকার জন্য এদেরকে ছেড়েছো, এরকম টাইপের অনেকের ধারণা রয়েছে। আর অনেকে বলতে চাই যে তোমরা কোনো রকম ফেক প্রমিস করেছিলে এদের সাথে, যদি তোমাদের রিসেন্ট কোনো ব্রেকআপ হয়ে থাকে, নো কন্ট্যাক্টে যদি তোমরা আছো এই মুহূর্তে। ওকে, তোমাদের পার্সন এটা এখন খুব কষ্টে রয়েছে, এদের অনেক রকমের অ্যাডিকশন রয়েছে এই পার্সনটার। এটা আরেকটা সাইন তোমাদের জন্য, কনফার্মেশন যে এদের কোনো অ্যাডিকশন রয়েছে, এটা ফিজিক্যালি ইনভলভ থাকে, মানে একটা অ্যাডিকশন না, একসাথে অনেক কটা। তারপরে ড্রিঙ্কস করে, স্মোক করে, বিভিন্ন রকম অ্যাডিকশন রয়েছে, এবং ড্রিঙ্কিংয়ের অ্যাডিকশনটা রিসেন্ট খুব মানে মাথাচাড়া দিয়ে উঠেছে এদের, প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে ড্রিঙ্কস করছে এরা। ওকে, তোমরা কোনোরকমভাবে এদেরকে নাকি ডিস্ট্রয় করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো ব্রেকআপ করে, এদের জীবনটা নষ্ট করে দিয়েছো, এরকম টাইপের কথাবার্তা বলছে। ওকে, তোমাদের অনেকের ক্ষেত্রে বিয়ে হয়ে গেছে, তোমরা যদি বিয়েতে কোনোরকমভাবে রেড কালারের কোনো রকম লেহেঙ্গা পরেছিলে, তো একদম শিওর এটা তোমাদের সেই পার্সন, তোমাদের এক্স স্পেসিফিক্যালি হতে পারে। ওকে, আর তোমরা যদি পুরুষও হও, কোনোরকমভাবে রেড কালারটা তোমাদের বিয়েতে ছিল। ওকে, এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে যে বিয়েগুলো চলছে বেশিরভাগ ক্ষেত্রে রেড তো দেখা যায় না। ওকে, তো বা এদের সাথে কোনোরকম রেড কালার নিয়ে কোনোরকম কথাবার্তা হয়েছিল, যে তুমি এদের সাথে যখন বিয়ে হবে রেড কালারের ড্রেস পরবে বা কিছু এরকম টাইপের, এদের ফেভারিট কালার তোমার ফেভারিট কালার, এরকম কিছু হয়েছিল, যেটা এরা এই সময় আর কি মানে মনে করছে। অ্যান্ড এরা তোমাকে এখনও ভালোবাসে, এরা তোমার সাথে কানেক্ট হতে চায় অবভিয়াসলি, এরা মানে সারা জীবন ক্রাশ খেয়ে থাকবে এরকম টাইপের এনার্জি এদের। এরা তোমার দুঃখেই দুঃখিত এই সময়। এটা যদি তোমাদের কোনো এক্স হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে, একদম পুরো অবস্থা খারাপ তাদের, নিজের ভুল বুঝতে পারছে এই মুহূর্তে, বা এক্স যদি হয়ে থাকে স্পেসিফিক্যালি, এক্সের এনার্জিই পাচ্ছি আমি। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। তো এবার চলে আসবো আমি পাইল নাম্বার 3। তোমরা যারা নাইট অফ কাপস চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি বা অগাস্ট বা অক্টোবর মাসে, এটা তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট, ওকে, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা সোশ্যাল মিডিয়ার কেউ হতে পারে, যারা তোমাকে প্রপোজ করেছিল বা প্রপোজ করতে চলেছে খুব তাড়াতাড়ি, যাদের একটা খুব সুন্দর ড্রেসিং সেন্স রয়েছে, যারা গোলাপ দিতে খুব পছন্দ করে, আগেও যদি তোমাদের গোলাপ দিয়ে থাকে তো একদম কনফার্মেশন, এবং যাদের গাড়ির কোনো শখ রয়েছে, বা গাড়ি চালালে যদি স্পেসিফিক্যালি কোনো পুরুষ হয় তো খুব স্পিডে গাড়ি চালাতে পছন্দ করে, বা অ্যাডভেঞ্চারাস টাইপের এরকম কোনো পুরুষ বা মহিলা হতে পারে। ওকে, যারা অনেকের ক্ষেত্রে এরা কোনো লেখালেখির মধ্যেও থাকতে পারে, লাভ লেটার তোমাদেরকে দিয়েছে। ওকে, তোমরা চেনো এই পার্সনটাকে, খুব গুড লুকিং কোনো পার্সন, এবং এরা তোমাকে খুব গুড লুকিং পার্সন হিসেবে দেখে। এরা
এরা তোমাদেরকে কোনো রকম এদের পাস্ট লাভ মনে করে, তোমাদেরকে অ্যাজ আ ম্যাজিশিয়ান এরা দেখে। ওকে, পাস্ট লাইফ কানেকশন ফিল করে। যারা তোমাকে খুব হিংসা করতো আগে, এই মানুষটা স্পেসিফিক্যালি তোমার বিউটি, তোমার চার্মিং নেচার, এটা দেখেই এরা কিন্তু ক্রাশ খেয়েছে তোমার উপর, এবং অনেক দিন ধরেই ক্রাশ খেয়ে আছে। এবং এটা অনেকের ক্ষেত্রে এরকমও যে তোমার সাথে কীভাবে কথা বলবে সেটা জানে না। তোমরা খুব ভালোভাবে ড্রেস আপ করো, খুব স্মার্টলি, সেই জিনিসটা এরা খুব পছন্দ করে। ওকে, বারবারই আমার চোখটা এই কার্ডের ওপরই যাচ্ছে সেই কারণে। অ্যান্ড এরা চাই তোমার প্রতি আরও এরা যাতে রিলেশনশিপে গভীরতায় যেতে পারে। ওকে, ফিজিক্যালি ইনভলভ হতে পারে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। দ্য স্ট্রেংথ কার্ড এখানে সেইভাবেই ডিনোট করছে আর কি। তোমাদের যদি কোনোরকম রিলেশনশিপে তোমরা থাকো, তো এরা কোনোরকমভাবে ফাইট করতেও চায়, তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি হিসেবে আসতেও এরা চায়, কোনো রকম প্রবলেম নেই এদের। বা তোমরা যদি কোনো রকমভাবে ফাইট করছো কোনো সিচুয়েশনে, তো সেই জায়গায় এরা কোনো রকম হেল্প করতে চায়। এরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছে। এটা হয়তো তোমাকে আগে কোনো রকমভাবে শত্রু হিসেবে দেখেছিল, হিংসা করতো তোমাকে, কিন্তু এখন সেটা খুব ভালো করে বুঝতে পারছে যে তোমরা হচ্ছে এদের শুভচিন্তক, এবং তোমরা হয়তো খুব নিজেদের ওপর ফোকাসড এই মুহূর্তে। ওকে, সেটাও এরা বলছে। সো এটা টাইমলেস রিডিং যদিও, তো যখনই দেখবে তোমাদের সাথে রেজোনেট করবে। অ্যান্ড এটা তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট, মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এনার্জি পাচ্ছি আমি। তোমরাও হয়তো খুব দেখতে সুন্দর, এরাও হয়তো দেখতে সুন্দর, এরকম টাইপের কোনো ব্যাপার রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা টাওয়ার চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, মে বা সেপ্টেম্বর মাসে, তো এরা দেখে একদম খতরনাক পার্সন তোমরা। ওকে, অ্যান্ড এই মানুষটাও কিছু কম যায় না, তোমরা যেরকম টাইপের এরাও সেরকম টাইপের একদম। মানে হয় না বাচ্চারা খুব বদমাশ টাইপের হয়, তো সেরকম টাইপের কোনো বদমাশি করতে, তারপরে প্র্যাঙ্ক করা, এরকম টাইপের আর কি এনার্জি পাচ্ছি। মানে খুব অ্যাক্টিভ টাইপের এনার্জি, হঠাৎ হঠাৎ কিছু করে দিতে পারে, কোনো মানে গ্যারান্টি নেই। তোমাদের টাকা পয়সা, তোমাদের শত্রুদেরকে দমন করে দেওয়ার যে ব্যাপার রয়েছে, তোমাদের যে সব জায়গায় জেতার যে ব্যাপার রয়েছে, সেই জিনিসটা এরা খুব অ্যাডমায়ার করে, এবং সেই কারণে এরা ক্রাশ খেয়ে বসে রয়েছে। তোমাদের প্রচুর টাকা রয়েছে এদের ধারণা। এটা তোমাদের অফিস এরিয়ার কেউ হতে পারে, মানে অফিসিয়াল যদি তোমরা কোনো জবে থাকো, তো সেখানে বিজনেসের ক্ষেত্রে যদি তোমাদের কম্পিটিটর থাকে, তো সেই মানুষটা মানে তোমাদের মানে কম্পিটিটর এটা কোনো রকমভাবে। বা এটাও হতে পারে যে তোমাদের কোনো অফিস কলিগ থাকতে পারে, তাদের হাজব্যান্ড বা ওয়াইফ তোমার উপর ক্রাশ খেয়েছে। ওকে, এরাও কোনো রকমভাবে তোমাদের শত্রু, স্পেসিফিক্যালি ওয়ার্ক এরিয়াতে হলেও এরা তোমাদেরকে পছন্দ করে না। আবার দ্য টাওয়ার, এরা তোমাদের যে চাইল্ড রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের লাইফে কোনো রকম না প্রবলেম ক্রিয়েট করেছে, তাদের জীবনটা কোনো রকম নষ্ট করে দিয়েছে এরা বলতে চায়। এরা কোনো রকমভাবে পাস্ট লাইফের কোনো কানেকশন, বা এরা পাস্টেও কোনো রকমভাবে তোমাদের সাথে কোনো কিছু জেতার চেষ্টা করেছিল। ওকে, সেই জিনিসটা এরা তোমাদের খুব কাছাকাছি এজের, এবং বেশিরভাগ ক্ষেত্রে কোনো রকমভাবে জব বা বিজনেসের ক্ষেত্রে পার্সনটা, এরা খুব কনফিউজ রয়েছে এই মুহূর্তে। যেটা বললাম, কোনো গভর্নমেন্ট জবেও থাকতে পারে এই মানুষটা, বা তোমরা রয়েছো। এরা তোমার সাথে কোনো রকমভাবে ফাইট করতে চায়। এরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো কলিগও হতে পারে।
যারা তোমার উপর ক্রাশ খেয়েছে। বাট আমি যতটা দেখছি ম্যাচিওর পারসন, কোনো বিবাহিত পুরুষ বা মহিলা, কোনো বাচ্চাদের এনার্জি দেখছি না, মানে বয়স্ক এনার্জি। ওকে, ম্যাচিওর পারসন। আর অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাদের সাথে পাস্টে অনেক ভালো কানেকশন ছিল, এরকম কোনো স্কুলের বন্ধুবান্ধবী বা টিউশনের কোনো বন্ধুবান্ধবী ছিল, যারা মাঝখানে তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, আবার তোমাদের সাথে এরা মানে হঠাৎ করে কথা বলা শুরু করেছে বা কথা বলছে। ওকে, বা কোনো দিদিও হতে পারে, যাদের কাছ থেকে তোমরা কোনো রকম, দিদি বা দাদা এরকম টাইপের, যাদের কাছ থেকে তোমরা কোনো রকম তোমাদের হেল্প নিয়েছিলে। অনেক সময় হয় না যে কোনো কেউ গভর্নমেন্ট জবের জন্য এক্সাম দিচ্ছে বা কোনো পরীক্ষার জন্য এক্সাম প্রিপারেশান নিচ্ছে, তো কোনো দিদি বা দাদার কাছ থেকে কোনো রকম হেল্প নিয়ে নিলে, বা কোনো রকম তাদের যে টিচার রয়েছে সেই টিচারদের কাছে তোমরা পড়েছো, এরকম টাইপের, তাদের মা বা বাবার কাছ থেকে তোমরা সেই টিচারের নাম নিয়েছো, বা তাদের কাছ থেকে তাদের টিচারের নাম নিয়ে তাদের কাছে পড়েছো, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, তোমরা যারা ছোটোরা দেখছো আর কি, তোমাদের এরকম টাইপের কোনো বন্ধু বা বান্ধবী রয়েছে, যারা তোমাদের থেকে একটু উঁচু ক্লাসে পড়ে, বাট তোমাদের যে স্ট্রেংথ রয়েছে এবং তোমাদের যে টাকা পয়সা রয়েছে তার জন্য আর কি তারা তোমাদের প্রতি এই সময় এই মুহূর্তে ক্রাশ খেয়েছে। আর তোমরা যারা ডিভোর্সি দেখছো, স্পেসিফিক্যালি তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো বান্ধবী বা বন্ধু থাকতে পারে, যারা তোমার প্রতি এই মুহূর্তে মানে প্রচুর পরিমাণে ইনভলভ, তোমার ব্যাপারে সবসময় স্পাই করছে, তোমার ব্যাপারে সবসময় জানতে চাইছে কী করে তোমার কাছাকাছি আসবে, পাশাপাশি আসবে, সেটার জন্য ভাবছে। এরা স্পেসিফিক্যালি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে জানতে চাইবে খুব তাড়াতাড়ি। এবং অনেকের ক্ষেত্রে যেটা পাচ্ছি, এই মানুষের সাথে কোনোরকমভাবে তোমাদের পাস্টে কোনো ফিজিক্যালি কোনো কানেকশন ছিল, ফিজিক্যালি কোনো রিলেশনশিপ ছিল বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, এটা তোমাদের কোনো অনেক পুরনো লাভার হতে পারে। ওকে, যারা ম্যারিড দেখছো। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।